আচ্ছা, একটু ভাবুন তো, আপনি যে এই ভিডিওটা দেখতেছেন, এই সিদ্ধান্তটা কি আপনি নিজে নিয়েছেন? নাকি এটা আপনার ভাগ্যে ছিল? বিখ্যাত জার্মান দার্শনিক আর্থার শোপেনহাওয়ার বলেছিলেন, "ম্যান ক্যান ডু হোয়াট হি উইলস, বাট হি ক্যান নট উইল হোয়াট হি উইলস।" অর্থাৎ একজন মানুষ যা চায় তাই করতে পারে। কিন্তু সে কি চাইবে, সে তা নিজে ঠিক করতে পারে না। এই প্রশ্নটা ঠিক এখন না, প্রায় ৫,০০০ বছর আগে থেকেই মানুষের মাথায় ঘুরপাক খাচ্ছে। প্রাচীন শিলালিপিতেও ভাগ্য বনাম ইচ্ছাশক্তি নিয়ে দ্বন্দ্বের লিখা পাওয়া গেছে। গ্রিকরা এই প্রশ্নকে বলতো ময়রা, অর্থাৎ নিয়তি। হিন্দু দর্শনে এটাকে বলা হয় কারাম, আর ইসলামে এটাকে বলা হয় তাকদীর। আচ্ছা, এই ভিডিওটা যে আমি বানাচ্ছি, এটা কি আমি নিজের ইচ্ছায় বানাচ্ছি? আর আপনি এটা নিজের ইচ্ছায় দেখতেছেন? নাকি সবকিছু আগে থেকে নির্ধারিত যে আমরা এটা করব, এটাই আমাদের ভাগ্য? আর যদি সবকিছু ভাগ্য দ্বারাই নির্ধারিত হয়, তাহলে ভাগ্য কি পরিবর্তনশীল? আজকে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব বিভিন্ন বৈজ্ঞানিক, ইসলামিক এবং বিভিন্ন দর্শনের চোখে। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। তো চলুন শুরু করা যাক। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে মানুষের ইচ্ছাশক্তি বা ফ্রি উইল পরিমাপ করার চেষ্টা করেছে, কিন্তু ১৯৮৩ সালের আগ পর্যন্ত কেউ এটা পরীক্ষাগারে করতেই পারেনি। ১৯৮৩ সালে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে বেঞ্জামিন লিবেট তার সহকর্মীদের নিয়ে একটা ঐতিহাসিক গবেষণা করেন। গবেষণায় অংশগ্রহণকারীদের সামনে মনিটর রাখা হয় এবং মনিটরে একটা সার্কেলকে কেন্দ্র করে একটা বিন্দু ঘড়ির কাঁটার মতো ঘুরছে। তাদের হাতে একটা বাটন দেওয়া হয় এবং তাদেরকে বলা হয় কনসিয়াসলি যখন তাদের ইচ্ছা হবে তখন তারা বাটন দিতে চাপ দিবে এবং ওই বিন্দুটি সার্কেলের কোন জায়গায় আছে সেটা মনে রাখবে। সেটা হবে তাদের ফ্রি উইল, অর্থাৎ তাদের সিদ্ধান্ত নেওয়ার সময়। তাদের মাথায় ইইজি, ইলেকট্রন স্পলিওগ্রাফি মেশিন লাগানো হয়, যেটা দিয়ে তাদের ব্রেনের সব কার্যকলাপ পর্যবেক্ষণ করা হয়। আমরা সবাই এটাই ভাবি, যখন আমরা কোনো কাজ করি তখন আমরা নিজের ইচ্ছায় সিদ্ধান্ত নিই, তারপরে আমাদের ব্রেন থেকে আমাদের শরীরে সিগন্যাল আসে এবং আমরা সেই কাজটা করি। যদি এই গবেষণার কথা বলি, তাহলে অংশগ্রহণকারীরা প্রথমে সিদ্ধান্ত নিবে, তারপরে তাদের ব্রেন থেকে তাদের হাতে সিগন্যাল আসবে, তারপরে তারা বাটনে চাপ দিবে। এমনটাই তো হওয়ার কথা, তাই না? কিন্তু গবেষণায় কি দেখা যায়? গবেষণায় দেখা যায় তারা বাটনটিতে চাপ দেওয়ার প্রায় ২০০ মিলিসেকেন্ড আগে তারা সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, এতদূর ঠিক। কিন্তু তাদের চাপ দেওয়ার প্রায় ৫০০ মিলিসেকেন্ড আগে তাদের ব্রেনে একটা সিগন্যাল আসে। অর্থাৎ আপনার নিজের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার ব্রেন আগে সিদ্ধান্ত নিয়েছে। এটার নাম দেওয়া হয় রেডিনেস পটেনশিয়াল। হ্যাঁ, আমি এটা মানছি যে আমাদের ব্রেন আমাদের শরীরেরই অংশ। কিন্তু আপনি নিজের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার ব্রেনে ওই সিগন্যালটা আসলো কোত্থেকে? এই গবেষণায় এটা দেখা যায় যে এটা শুধুমাত্র ৫০০ মিলিসেকেন্ড আগে। কিন্তু ২০০৮ সালে যখন আরও আধুনিক মেশিন এফএমআরআই দিয়ে মানুষের মাথার ব্রেন স্ক্যান করা হয়, তখন এটার পরিমাপ গিয়ে দাঁড়ায় প্রায় ৭ সেকেন্ড থেকে প্রায় ১০ সেকেন্ড পর্যন্ত। অর্থাৎ আপনি সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার ব্রেন প্রায় ১০ সেকেন্ড আগে সিদ্ধান্ত নিচ্ছে। তাহলে প্রশ্ন গিয়ে দাঁড়ায় যে আপনার সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার ব্রেনের ওই সিগন্যালটা আসলো কোত্থেকে? যদি আপনি আস্তিক হন, তাহলে বলাই যায় যে এটা আল্লাহ প্রদত্ত। তাহলে সবকিছু কি আগে থেকেই নির্ধারিত? চলুন দেখা যাক ইসলাম এটার উত্তর কিভাবে দেয়। ইসলামে ভাগ্যকে বলা হয় তাকদীর। ঈমানের মূল ৬টি স্তম্ভের মধ্যে এটা একটি অন্যতম। অর্থাৎ এ বিষয়ে আপনার বিশ্বাস না থাকলে আপনার ঈমান চলে যাবে। এই ভাগ্য বা তাকদীরকে মূলত ২ ভাগে ভাগ করা হয়েছে। ১ নাম্বার তাকদিরে মুবরাম, ২ নাম্বার তাকদিরে মুআল্লাক। তাকদিরে মুবরাম হলো অপরিবর্তনশীল ভাগ্য। আর তাকদিরে মুআল্লাক হলো ঝুলন্ত ভাগ্য বা পরিবর্তনশীল ভাগ্য, কিন্তু শর্ত সাপেক্ষে। শর্তগুলো কি? সেগুলো আমরা পরে জানব। আগে চলুন তাকদিরে মুবরাম সম্পর্কে জানা যাক। যেটা আমার আপনার কারো দ্বারাই পরিবর্তন করা সম্ভব না। যেমন ধরুন, একজন মানুষ কার ঘরে জন্মগ্রহণ করবে, তার পিতামাতা কে হবে, কোন দেশে জন্মগ্রহণ করবে, কোথায় মারা যাবে, তার গায়ের রং কেমন হবে। আবার আপনি যখন পুরোপুরি ইফোর্ট দিয়ে কোনো কাজ করেন কিন্তু তারপরেও ফলাফল পান না, সেটাও কিন্তু তাকদিরে মুবরামের মধ্যেই পড়ে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির ভাগ্য লিখে রেখেছেন আসমান ও জমিন সৃষ্টি হওয়ার ৫০,০০০ বছর আগে, যখন আল্লাহর আরশ ছিল পানির উপর। সহিহ মুসলিম হাদিস নাম্বার ২৬৫৩। এই সমস্ত কথাবার্তা বা যত রেফারেন্স দেয়া হচ্ছে সবকিছুর সোর্স ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আপনি ভেরিফাই করে নিতে পারেন। আবার আল্লাহ তাআলা সূরা তওবার ৫১তম আয়াতে বলতেছেন, "কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা।" যার অর্থ হলো, আপনি বলুন, আল্লাহ আমাদের জন্য যা নির্দিষ্ট করেছেন তা ছাড়া অন্য কোনো কিছুই আমাদের ঘটবে না। এই হাদিস আর আয়াত দ্বারা এটা একদম পরিষ্কার যে যত ইচ্ছা আর সিদ্ধান্তই আমরা নিচ্ছি সবকিছু আগে থেকেই নির্ধারিত। এই সকল সিদ্ধান্ত সম্পর্কে আল্লাহ অনেক আগেই লিখে রেখেছেন।
এখানে একটা অনেক বড় প্রশ্ন আমাদের মাথায় আসতে পারে। সবকিছু যদি আগে থেকে নির্ধারিত হয়, তাহলে পৃথিবীতে এত অন্যায়, অবিচার এইগুলো কেন? ভাগ্যের যদি দোহাই দেয়া হয়, তাহলে এই ১.৫ বছর আগে হাসিনা সরকার যা করছে, তাহলে তো সে নিষ্পাপ। কারণ সে তো তার নিজের ইচ্ছায় করেনি, তার ভাগ্যে ছিল। আল্লাহ চাইছে বিধায় সে করছে। নাউজুবিল্লাহ। কিন্তু বিষয়টা কি এমন? না, বিষয়টা একটু আলাদা। আল্লাহ তো বারবার এরকম আয়াত নাজিল করেছে। এই আয়াতগুলো দ্বারা একদম পরিষ্কারভাবে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা অপচয়কারী, জালেম, গুনাহগার, ফাসাদ সৃষ্টিকারী, অহংকারী, অন্যায়কারী, সীমা লঙ্ঘনকারী কাউকেই পছন্দ করেন না। যে ব্যক্তি এই কাজগুলো করতেছে তাকেই আল্লাহ পছন্দ করতেছেন না। তাহলে তিনি কি এই কাজগুলো করার আদেশ দিবেন? আপনার কি মনে হয়? এই কথাটা ভালো করে বুঝুন। তাকদীর অনুযায়ী সবকিছু হয়। কিন্তু তাকদীরের কারণে না। আল্লাহ তাআলা তো সবকিছু জানেন। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, গায়েবের খবর এমন কিছু নেই যে তিনি জানেন না। তিনি জানেন আমরা ভবিষ্যতে কি করব। সে কারণে তিনি সেটা লিখে রেখেছেন। কিন্তু তিনি লিখে রেখেছেন বিধায় আমরা সেই কাজগুলো করতেছি, বিষয়টা এমন না। একটা উদাহরণ দিলে বিষয়টা একদম ক্লিয়ার হবে। ধরুন আবহাওয়া বিশেষজ্ঞরা একটা আধুনিক মেশিন আবিষ্কার করল। যে মেশিন দ্বারা তারা বুঝতে পারল যে গত ১৫ তারিখ ঢাকা গুলশানে একটা বিশাল ঘূর্ণিঝড় হবে। তারা এ বিষয়ে রিসার্চ পাবলিশ করল এবং খবরের কাগজে তা ছাপানোও হলো। ১৫ তারিখে দেখা গেল তাদের কথার সাথে পুরোপুরি মিলে গিয়ে সেখানে ঘূর্ণিঝড়ও হলো। এখন আপনি কি বলতে পারবেন যে তারা লিখেছে বিধায় সেখানে ঘূর্ণিঝড় হয়েছে? অবশ্যই আপনি বোকার মতো হ্যাঁ উত্তরটা দিবেন না। আল্লাহ আগে থেকেই সবকিছু জানতেন যে আমি কি করব। তাই তিনি সেগুলো লিখে রেখেছেন। আমার কাজের সাথে তার লিখা মিলে যাচ্ছে। কিন্তু তিনি লিখেছেন বিধায় আমি এই কাজগুলো করতেছি, একদমই না। ১ম এ যে প্রশ্নটা আপনাকে করেছিলাম যে আমি কি নিজের ইচ্ছায় ভিডিও বানাচ্ছি? হ্যাঁ, আমি নিজের ইচ্ছায় বানাচ্ছি। আমি সিদ্ধান্ত নিয়েছি ভিডিও বানানোর, আমি সিদ্ধান্ত নিয়েছি চ্যানেলটা খোলার, আমি সিদ্ধান্ত নিয়েছি এই বিষয়ে রিসার্চ করার, স্ক্রিপ্ট লেখার, ভিডিওটা পাবলিশ করার। আর আপনি সিদ্ধান্ত নিয়েছেন এটা দেখার। নিজের ইচ্ছায়। সূরা রাদের ১১তম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, "নিশ্চয়ই আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না, যতক্ষণ না সে তার নিজের ভাগ্য পরিবর্তন করে।" একটু আগে আমরা বুঝলাম যে আমাদের হয়তোবা ইচ্ছাশক্তি আছে। এই আয়াত দ্বারা একদম স্পষ্ট যে ভাগ্য পরিবর্তনশীল, যেটা তাকদিরে মুআল্লাক। তো চলুন তাকদিরে মুআল্লাক সম্পর্কে জানা যাক। তাকদিরে মুআল্লাক হলো পরিবর্তনশীল ভাগ্য। কিন্তু সেটা শর্ত সাপেক্ষে। শর্তগুলো কি? শর্তগুলো জানার আগে চলুন দেখি আপনি তাকদিরে মুবরাম এবং তাকদিরে মুআল্লাকের মধ্যে পার্থক্য করতে পারেন কিনা। আপনাকে একটা সিচুয়েশন বলি। রাকিব আর নাহিদ ২ জন গভীর শত্রু। রাকিব অনেকদিন যাবৎ নাহিদকে খুঁজতেছে। কিন্তু তার দেখাই পাচ্ছে না। হুট করে একদিন রাস্তার মধ্যে নাহিদের দেখা। তখন আবার রাকিবের কাছে বন্দুক ছিল। তো রাগের বশে নাহিদকে দেখেই সে বন্দুক তাক করে। নাহিদ অনেক আকুতি মিনতি করে যে, "আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমাকে মাফ করে দাও।" কিন্তু রাগের বশে রাকিব গুলি করে ফেলে। আর নাহিদ সেখানেই স্পট ডেড। এখন আপনার কাছে আমার প্রশ্ন, রাকিব আর নাহিদ কার কাজটা কোন ভাগ্যের মধ্যে পড়ে? আপনাকে ২ সেকেন্ড সময় দিলাম, উত্তর দেন। কমেন্ট বক্সে জানাতে পারেন। আচ্ছা, আমিই বলতেছি। রাকিব নিজের ইচ্ছায় গুলি করেছে। কিন্তু নাহিদ নিজের ইচ্ছায় মারা যায়নি। তাই নাহিদের কাজটা তাকদিরে মুবরাম এবং রাকিবের কাজটা তাকদিরে মুআল্লাকের মধ্যে পড়ে। এখন আমরা জানব যে শর্তগুলো কি? সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "দোয়া ছাড়া কোনো কিছুই আল্লাহর ফায়সালা প্রতিহত করতে পারে না। আর নেক আমল ছাড়া কোনো কিছুই হায়াত বৃদ্ধি করতে পারে না।" অর্থাৎ ২ টা পথে ভাগ্য পরিবর্তন করা সম্ভব। ১ নাম্বার হচ্ছে দোয়া, ২ নাম্বার হচ্ছে নেক আমল। এখন আপনার প্রশ্ন জাগতে পারে, দোয়া দ্বারা কিভাবে নাহিদকে বাঁচানো যেত? তার আগে আপনার এটা বুঝতে হবে যে দোয়া কেন করা হয়? দোয়া মূলত করা হয় ভবিষ্যৎ সুন্দরের জন্য, অতীত পরিবর্তনের জন্য না। তাই রাকিব যদি সবকিছু ছেড়ে আল্লাহর কাছে তৌবা করে দোয়া করত যে, "হে আল্লাহ আমাকে সকল প্রকার খারাপ কাজ থেকে দূরে রাখুন।" তাহলে হয়তো নাহিদ আজকে বেঁচে থাকত। এ বিষয়ে নিউটনীয় পদার্থবিজ্ঞান বলত, মহাবিশ্ব হলো একটা বিশাল ঘড়ির মতো। যা সবকিছু আগে থেকেই নির্ধারিত। কিন্তু বিংশ শতাব্দীতে এই ধারণাকে ভেঙে দিল হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। সব অ্যাটমিক কণার অবস্থান ও গতি একসাথে নিশ্চিতভাবে জানা সম্ভব নয়। মহাবিশ্বের মূল স্তরে তাই নির্ধারণবাদ সম্পূর্ণভাবে প্রযোজ্য না। তাহলে সবকিছু কি র‍্যান্ডম? না, একদমই না। এটি ইসলামিক দৃষ্টিকোণকে আরো শক্তিশালী করে প্রমাণ করে যে আল্লাহই একমাত্র সত্তা যিনি সব অনিশ্চয়তা জানেন এবং সবকিছু নিয়ন্ত্রণ করেন। এই বিষয়ে ফিলোসফিতে হাজারো বছর ধরে অনেক ফিলোসোফারদের মধ্যে অনেক তর্ক-বিতর্ক হয়ে আসতেছে।
বিখ্যাত গ্রিক ফিলোসোফার অ্যারিস্টটল তিনি এটা বিশ্বাস করতেন মানুষের কাজ অনেকাংশে নিজের সিদ্ধান্ত দ্বারা নির্ধারিত, কিন্তু পুরোপুরি না। তিনি বলতেন আমরা শুধু বীজটা বপন করতে পারি, কিন্তু সেটার ফল পাবো কি পাবো না সেটা আমাদের হাতে নেই। বিখ্যাত ইসলামিক ফিলোসোফার এবং চিকিৎসক ইবনে সিনা তিনি বিশ্বাস করতেন কজ অফ ইফেক্ট, অর্থাৎ সবকিছুর পেছনেই একটা কারণ আছে। তার মতে মানুষের ইচ্ছাশক্তি আছে, কিন্তু সেটা সৃষ্টিকর্তার নিয়মের মধ্যে কাজ করে। তার ফিলোসফি সম্পর্কে যদি একটা উদাহরণ দিই, তাহলে একজন রোগী সে ডাক্তার দেখাতে গেল, এটা তার নিজের ইচ্ছা, কিন্তু তার অসুখ কেন হলো সেটা প্রকৃতি দ্বারা অর্থাৎ সৃষ্টিকর্তা দ্বারা নির্ধারিত। খ্রিস্টান দার্শনিক সেন্ট অগাস্টিন বিশ্বাস করতেন মানুষকে ইচ্ছাশক্তি দেয়া হয়েছে, সে ভালো মন্দ সবকিছু বিচার করতে পারে। তবে কে কি বেছে নেবে ঈশ্বর সেটা আগে থেকেই জানেন। একটু লক্ষ্য করলে দেখা যায় তাদের মতামত প্রায় ইসলামের যে ধারণাগুলো সেটার সাথে একেবারে মিলে যায়। বিখ্যাত ইসলামিক ফিলোসোফার ইমাম গাজ্জালি রহমাহুল্লাহ তিনি বলতেন আমাদের ইচ্ছাশক্তি এবং কর্মক্ষমতা আল্লাহর দেয়া, তাই চূড়ান্ত ফলাফল কি হবে সেটা আল্লাহর হাতে, কিন্তু দায়িত্বটা আমাদের। এই সমস্ত কিছু বোঝার পর যদি কোনো সিদ্ধান্তে আসা হয়, এটা বোঝা যায় যে আমাদের ইচ্ছাশক্তি আছে, আমরা নিজের ইচ্ছায় সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু আমরা কি সিদ্ধান্ত নিব সেটা আল্লাহ আগে থেকেই জানেন এবং সেটা তিনি লিখেও রেখেছেন। কিন্তু তার লিখার কারণে আমরা এগুলো করছি না। ভাগ্য হলো ২ ধরনের। একটা হচ্ছে তাকদিরে মুবরাম, যেটা অপরিবর্তনশীল। অনেক সময় কি হয় আমরা এই তাকদিরে মুবরাম নিয়ে অনেক হতাশায় ভুগি, যেটা আমার আপনার কারো হাতেই নেই, পরিবর্তন করা কোনোদিন সম্ভবই না। তাও আমরা হতাশায় ভুগি। তাই এগুলো নিয়ে হতাশা করার কোনো প্রয়োজন নেই। আপনার ফোকাস করা উচিত তাকদিরে মুআল্লাকে। সো আপনার যদি হায়াত বৃদ্ধি করার প্রয়োজন মনে হয়, তাহলে বেশির থেকে বেশি ভালো কাজ করেন। আর আপনার যদি মনে হয় আপনার সাকসেস প্রয়োজন, আপনার বর্তমান অবস্থার পরিবর্তন প্রয়োজন, উন্নতির প্রয়োজন, তাহলে আপনার সম্পূর্ণ ইফোর্ট দিয়ে চেষ্টা করেন এবং বেশির থেকে বেশি আল্লাহর কাছে দোয়া করেন। নিশ্চয়ই আপনি সাকসেসফুল হবেন ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আমি যে কি পরিমাণ কৃতজ্ঞ সেটা আপনাকে বলেও বোঝাতে পারব না। আবারও ধন্যবাদ। আমরা তো নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি, ঠিক আছে? কিন্তু দেখা যায় বারবার আমরা জেনে শুনে ভুল সিদ্ধান্ত নিই। আমরা জানি আমাদের জন্য কোনটা ভালো, কোনটা খারাপ। তারপরেও কেন বারবার আমরা ভুল সিদ্ধান্ত নিই? ফিলোসফিতে এটাকে বলা হয় আক্রিয়েশিয়া। পরবর্তী ভিডিও এই সম্পর্কেই আসবে। এই টপিকে ইন্টারনেটের ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। বা আপনার কাছে নিজস্ব কোনো টপিক থাকে সেটা আপনি জানাইতে পারেন। আমরা চেষ্টা করব যদি বেশি ইন্টারেস্টিং হয় তাহলে সেটা নিয়ে ভিডিও বানানোর। আর হ্যাঁ, এই টপিকটা যদি আপনার কাছে ইন্টারেস্টিং মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী ভিডিও যেন মিস না হয়ে যায়। আর হ্যাঁ, পাশেই থাকবেন, দোয়া রাখবেন, ভালো থাকবেন।